বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সৃজন অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ। অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ হওয়ার কারণ হচ্ছে এখানে কৃষি এবং মাছের চাষও হয়, যেটা আপনারা নাম শুনে বুঝতে পারতেছেন। এই যে এটা হচ্ছে আমার বন্ধু জুয়েল ডাকুয়া, তার কৃষি এবং মৎস্য খামার। এখানে তার প্রজেক্ট অনেক বড়। এই দিকটা যতদূর দেখেন, ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে ততটা থেকে শুরু করে এই দিকটায় ওই যে শেষ প্রান্ত দেখা যাচ্ছে ওই পর্যন্ত। তো তার হচ্ছে গিয়ে এখানে আপনার হর্টিকালচার ক্রপের মধ্যে হচ্ছে গিয়ে এখানে যেটা ও রোপণ করছে সেটা হচ্ছে এই দিকটায় আপেল বের। এই যে আপেল বের আপনারা দেখতে পাচ্ছেন, আপেল বেরের গাছগুলোকে এক ধরনের নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মোটামুটি ফলন খারাপ না, ভালোই। এটা হচ্ছে গিয়ে 1 বছরের গাছ, আর ওই পাড়ে যে গাছটা দেখতে পাচ্ছেন বড় গাছ, ওইগুলো হচ্ছে গিয়ে 2 বছরের গাছ। তো এই বছরে ফলন একটু কম হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালের আঘাত হয়েছিল। তখন এই বাগানটা যেহেতু আশেপাশে অন্য কোনো বাগান নেই, একবারে খোলা জায়গায়, তো এই বাগানটায় পর্যাপ্ত হচ্ছে গিয়ে ঝড়ের যে ঝড়ো বাতাস লাগে, যার কারণে ফলনটা একটু কম। এই যে আমার বন্ধু চলে আসছে। বন্ধু, তুমি এবার কয়বার বিক্রি করছো এখন পর্যন্ত? 10 বার হয়েছে। 10 বার। তো এবার তো ফলন এমনিতে একটু কম, তো ফলন অর্ধেক। লেবার টেবার দিয়ে মনে হয় কেমন কি লাভ হবে? মোটামুটি চলে। আচ্ছা, এই 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 গাছগুলো কয় বছর বয়স? রানিং 1 বছর হয় নাই, 8 মাস 9 মাস হয়। আচ্ছা, এই যে গাছগুলো এটা হচ্ছে গিয়ে 8 মাস 9 মাসের, তাতেই দেখেন যে বেয়ারিং, অনেক ভালো বেয়ারিং আসছে। তো ও হচ্ছে গিয়ে আসলে ওই যে কুলপাড়া নিয়ে একটু ব্যস্ত আছে, যার কারণে একটু ব্যস্ত আর কি। তো এই সাইডে লতা কৃষি কি করছিলি? লতা কৃষি বলতে আমরা যেটা বুঝাই আর কি, এই যে মাচায় যে সবজি চাষ, লাউ করছিল, আর কিছু পুঁই শাক দেখছি, আর হচ্ছে গিয়ে দুন্দুল। আর এই সাইড দিয়ে হচ্ছে গিয়ে কিছু সুপারি গাছ আছে। তো এই হচ্ছে আমার বন্ধুর সৃজন অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ। তো এইখানে মানে এটা এখন একটা ট্যুরিস্ট স্পট এর মতো তৈরি হয়েছে। এখানে অনেক মানুষ হচ্ছে গিয়ে এই যে কুলের সিজনে আসে। তারপরে এই যে এই মাঝখানে যেহেতু একটা জলাশয় আছে বড়, তো এখানে হচ্ছে গিয়ে নৌকা দিয়ে ঘোরা যায়, তো অনেকে ঘোরার জন্য আসে। এই যে আমরা কিছু দর্শকরা দেখতে পাচ্ছি, তারা ঘুরতে আসছে। তো বন্ধুরা, আপনারা যদি এই বাগানে ঘুরতে আসতে চান, ঘুরতে আসতে পারেন। জায়গাটা হচ্ছে গাওখালী বাজারের খুব নিকটেই, নাজিরপুর উপজেলার গাওখালী বাজারের কাছেই। আর নাজিরপুর উপজেলার হচ্ছে পিরোজপুরে। আপনাদেরকে আমি গুগলের যে লোকেশন লিঙ্ক আছে সেটা আমি কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে কিন্তু এখানে আসতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেখান থেকে দেখলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবুজের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন। ধন্যবাদ।